কারো কারো মতে স্থানটি সাফা পর্বতের কাছে অবস্থিত, যদিও অবস্থানগতভাবে দুটি বাড়ি কাবার কাছাকাছি। সাফার কাছে কাবা কিংবা কাবার কাছে সাফা, আর কাবা ও সাফার কাছে নবীর বাড়ি। যুগ যুগ ধরে, বহুকাল ধরে সৌদি আরবের মানুষেরা বলে আসছেন যে এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। যারা হাজিরা আসছেন তারা দেখছেন, বলছেন, সারা দুনিয়ার মানুষ জানছেন। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটিকে কিন্তু দালিলিকভাবে স্বীকৃতি এখন পর্যন্ত দেয়া হয়নি। তারা অস্বীকারও করেনি রাষ্ট্রীয়ভাবে। এখানে বিভিন্ন লেখার মাধ্যমে বলা হয়েছে এখানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটি ছিল কিনা সেই সময়ে এ ব্যাপারে কোনো শক্ত দলিল প্রমাণ তাদের হাতে নেই। কিন্তু এই জায়গাটিতে যে তার বাড়ি ছিল প্রাচীন কাল থেকেই মানুষজন বলে আসছেন, মৌখিকভাবেই কিন্তু এই জায়গাটি স্বীকৃত। সে কারণে এই যে দেখুন অনেক এখানে বিলবোর্ডের মতো লেখা রয়েছে, সাইনবোর্ড দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে যে মানুষ বলছেন এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল, তবে এটি দালিলিকভাবে প্রমাণিত নয়। সেই বিষয়টিও আপনাদের জানিয়ে রাখলাম। সব কিছুই যে দালিলিকভাবে প্রমাণিত হয়, সব কিছুর যে দলিল থাকে তা কিন্তু নয়। যুগ যুগ ধরে মৌখিকভাবে অনেক বিষয় প্রতিষ্ঠিত, বংশ পরম্পরায় মানুষ জেনে এসেছে, সেই জানায় ভুল নাও থাকতে পারে। এই যে মানুষ বলছে যে এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, কারণ বলছে এই কারণে সেই আদিকাল থেকেই মানুষ দেখে আসছেন। আর সে কারণেই কিন্তু মানুষ, বিশেষ করে মুসল্লিরা, হাজিরা যারা আসছেন, তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে এটি দালিলিক প্রমাণ না থাকলেও তারা বিশ্বাস করেন যে এটি বা এখানেই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এখানেই তিনি বসবাস করতেন। এটা একটা অসাধারণ অনুভূতি, কারণ আমি মক্কাতে আসার আগে চিন্তাই করছিলাম যে আগে আমি উমরাতে যাব, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসব যেখানে তিনি বসবাস করতেন। খুবই ভালো লাগছে দেখে। যদিও এখন নতুন করে সংস্কার করা বা নতুন বিল্ডিং, তারপরও এখানে মানুষ বলেছিল যে এখানেই উনি থাকতেন। তো দেখে খুবই ভালো লাগছে আমার। অনেক দিনের আশা ছিল যে আমি এখানে আসব, তো সেই ইচ্ছাটা পূরণ হলো। কিছুদিন আগেও, হয়তো 2-1 বছর আগেও একেবারে এই বাড়িটির ভেতরে প্রবেশ করা না গেলেও একেবারে ওই দেয়ালের কাছাকাছি যাওয়া যেত। কিন্তু সেটি এখন অনেকটা দূরে, এই যে বাউন্ডারিটা অনেকটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে। বাড়ি থেকে প্রায় 50 ফিট দূরে দাঁড়িয়ে এই বাড়িটি দেখতে হচ্ছে এখন। একেবারে কাছাকাছি যাওয়ার কোনো উপায় তারা রাখেননি। শুধুমাত্র স্পেশাল যদি পারমিশন কারো থাকে তাহলেই এখানে যাওয়া যায়। আর এখানে যারা কর্মরত রয়েছেন এই ভবনে, তারাই শুধু এখানে এখন যেতে পারেন। কিন্তু আমাদের মতো যারা এখানে এমনিতে আসি তাদের পক্ষে যাওয়া এখন কঠিন। বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান হিসেবে পরিচিত এই বসতভিটা আদতে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হাশেম ইবনে আবদে মানাফের মালিকানাধীন। পরে উত্তরাধিকার সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর ভাগে পড়ে। নির্ভরযোগ্য ঐতিহাসিকদের অনুসন্ধান ও বর্ণনা মতে এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের আগ পর্যন্ত তিনি এখানেই বসবাস করতেন। কালের পরিক্রমায় প্রাচীন এই বাড়িটি নষ্ট হয়ে গেলে শায়েখ আব্বাস কাত্তান এখানে নতুন ইমারত নির্মাণ করেন এবং তাতে মাকতাবায়ে মক্কা নামে পাবলিক লাইব্রেরি স্থাপন করেন। এখন অবশ্য লাইব্রেরিটি বন্ধ রয়েছে। এই বাড়িটি দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ঠিক পাশেই এই যে দেখুন, এই জায়গাটিতে এখন এটি টয়লেট নির্মাণ করা হয়েছে। এই পুরো স্থাপনা, এখানেই কিন্তু আবু জেহেল, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কুরাইশ বংশেরই ছিলেন, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকভাবে অপদস্থ করার চেষ্টা করেছিলেন, সেই আবু জেহেল, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করতেন ইসলাম প্রচার করার কারণে,
সেই আবু জেহেলের বাড়ি ছিল এখানে। পরবর্তীতে সেই বাড়িটি ভেঙে দিয়ে সেখানে টয়লেট নির্মাণ করা হয়েছে। হজে যারা আসেন বা বিভিন্ন মুসল্লিরা যারা এখানে আসেন তারা কিন্তু এখানে এই টয়লেটটি ব্যবহার করেন। এখনো টয়লেটটি খোলা রয়েছে, সেই টয়লেট ব্যবহার করছেন। দেখুন যে এই অবিশ্বাসী জেহেল কত দিন আগে মারা গেছেন, কিন্তু তার যে অপকর্ম সেই অপকর্ম মানুষ এখনো মনে রেখেছে। আর তার যে বাড়ি, সেই বাড়ি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে। মানুষ যখন আসেন, যখন এই দিকে তাকান, ঘৃণা ভরে স্মরণ করেন সেই আবু জেহেলকে, আবার মনে মনে অনেক খুশি হন যখন দেখেন তার বাড়িটিকে টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে। আমর ইবনে হিশাম ওরফে আবু জেহেল বা জাহেল ছিল মক্কার একজন বহু ঈশ্বরবাদী পৌত্তলিক বা মূর্তি পূজারী কুরাইশ নেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকেই সে ইসলামের ঘোর বিরোধিতা শুরু করে ও ইসলামের অনুসারীদের উপর অকথ্য নির্যাতন শুরু করে। সে ছিল ওমর ইবনে আবু রাবিয়ার ভাই এবং ওমর ইবনুল খাত্তাবের মামা। তাকে অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলে মনে করেন, কিন্তু আদতেই সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের, আর আবু জেহেল ছিল কুরাইশদের বানু মাখজুম গোত্রের। সেই সময়ে আবু জেহেলের কর্মকাণ্ড এতটাই ঘৃণ্য ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উম্মতের ফেরাউন উপাধি দিয়েছিলেন। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে নিহত হয় আবু জেহেল। জীবদ্দশায় কতই না দাম্ভিক ছিল আবু জেহেল। সেই দাম্ভিকের ঘরে এখন দিনরাত 24 ঘন্টা শৌচকার্য সম্পাদন করছেন হাজার হাজার মুসল্লি।